ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সিং। বারাবণী বিধানসভা তৃণমূল ব্লক সভাপতি অসিত সিংয়ের ভাই ইন্দ্রজিৎ সিংহ ওরফে পিন্টুকে আজ গ্রেপ্তার করল বারাবণী থানার পুলিশ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সিংহকে 2021-এ ভোট পরবর্তী হিংসা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে খবর জানা যায়, বারাবণী এলাকায় সন্ত্রাস চালাতেন ইন্দ্রজিৎ সিংহ তৃণমূল নেতা। আজ তাকে আদালতে পেশ করা হয়। পুলিশি সূত্র থেকে জানা যায় 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হবে। आप लोग आइए ना, क्या काम कर रहा है? रास्ता हम प्रेस का একজন ঢুকে গেছে একজন ঢুকে গেছে স্যার, একজন ঢুকে গেছে ব্যাপার এরকম। তৃণমূলের কর্মীও ছিল না, ও ছিল তৃণমূলের গুন্ডা এবং এই বারাবণীতে সন্ত্রাসের যে আতুরঘর তার নায়ক অসিত সিং এর ভাই। সে তৃণমূলের কর্মী ছিল না, তার নাম বিশ্বজিৎ সিং। তারা 4 ভাই মিলে বারাবণী বিধানসভা দীর্ঘ 15 বছর ধরে এখানে যে সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছেন। এখানে খুনের রাজনীতি থেকে শুরু করে এখানে ভারতীয় জনতা পার্টি সবাইকে পেটে মারা রাজনীতি। যারা ভারতীয় জনতা পার্টি করতো তাদেরকে কোনো জায়গায় কাজ করতে দিত না, তাদেরকে কোনো ব্যবসা করতে দিত না, তাদেরকে কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করতে দিত না। এবং এখানে খুনের রাজনীতি শুধু নয়, পেটে মারা রাজনীতি। যারা বিজেপি করতো তাদেরকে কোনো জায়গায় কোনো কাজ করতে দিত না। সেই সন্ত্রাসের যে তারা যে 4 ভাই, তার মধ্যে অসিত সিং এর ভাই আজকে তাকে ধরে এনেছিল পুলিশ। আমাদের শুধু ভারতীয় ওই এলাকা বারাবণী এলাকার যে কুখ্যাত কিছু ক্রিমিনাল বা 15 বছরের অত্যাচারী আছে তাদের মধ্যে একজন, এবং এটা স্বাভাবিক ছিল। মানুষের ব্যাপক জনরোষ। তো আমরা চাই, আমরা আইনের শাসনে বিশ্বাসী, এবং শুধু ইনি নন, ইনার যে ভাই ব্লক সভাপতি অসিত সিং এবং তার আরেক ভাই বিশ্বজিৎ সিং, অবিলম্বে ওই দুজনকেও খুঁজে বার করতে হবে। তাতেও যেখানেই থাকুক, যদি পাতালের নিচেও থাকে, তাকে আমি বিশ্বাস রাখি পুলিশ যথেষ্ট সক্রিয় এবং তারা এই বিষয়ে চেষ্টা চালাচ্ছে এবং একজন ধরা পড়েছে। বাকি দুজনকেও খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে এবং এদেরকে উপযুক্ত 15 বছর ধরে যেভাবে মানুষকে শাসিয়েছে, মানুষকে অত্যাচার করেছে, মায়ের চোখে জল ফেলেছে, বাড়ি ছাড়া করেছে, বহু মানুষকে তোলাবাজি করেছে, কিচ্ছু বাকি নেই। এই সমস্ত সন্ত্রাসী অত্যাচারীদের উপযুক্ত ব্যবস্থা আমাদের প্রশাসনের উপর আস্থা আছে, আইনের শাসনের উপর আস্থা আছে। এরা পুলিশ প্রশাসন যথেষ্ট উদ্যোগী।
সমস্ত এক্সটর্শন থেকে শুরু করে বিভিন্ন এতে তোলাবাজি থেকে শুরু করে সমস্ত কাজ করেছে। এদের প্রত্যেককে এই সরকার উপযুক্তভাবে ব্যবস্থা নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী।